গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা আমি মোটামুটি সকাল ঠিক বলা চলে না, একটু বেলাই হয়েছে, 11টা বাজছে প্রায়, তো 11টা থেকে স্টার্ট করছি। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠি না, মানে ঘর পরিষ্কার করতে লেগে গেছি। সপ্তাহে একটা দিন ভাবি যে একটা দিন রাখবো, যে দিনটা আর কি সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করব। প্রতিদিনই করা হয়, কিন্তু প্রতিদিন করা আর একদিন একদম ভালো করে ডিপ ক্লিন করা, সেটার মধ্যে পার্থক্য থাকে ধরো। তো আজকে বেশ সমস্ত কিছু একদম শুরু করেছি, মানে এমনকি ঘরে সাজানো ফুল টুল সব কিছু থেকে শুরু করেছি কাজকর্ম করা। আর সব সময় তো হয় না, অন্যদিন তাড়াহুড়োর মধ্যে কাজ করি, যতটা পারি যত তাড়াতাড়ি সম্ভব তার মধ্যে কাজ করি। তো আজকের জন্য দেখো সকাল থেকে শুরু করেছি একদম, যে ঘরে যে ফুলগুলো এগুলো না প্রচণ্ড ধুলো পড়ে, আর হালকা কালার, তার জন্য না ধুলো পড়লে দেখতেও খুব একটা ভালো লাগে না। তাই আজকে ফুলগুলো বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই পেন্টিংটা দেখো, এটা আমার মেয়ের হাতে আঁকা, তো পেন্টিংটাও বেশ ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু ধুলো পড়েছে। আর অনেক দিন হলো মোটামুটি এগুলো পরিষ্কার করাও হয়নি, তার জন্যই আর কি একটু ভালো করে মুছে দিচ্ছি। কদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্য সেভাবে এগুলো পরিষ্কার করতেও পারিনি। আর শরীর ভালো না থাকলে তো বুঝতেই পারছো বন্ধুরা, মনে ইচ্ছা ছিল যে পরিষ্কার করতে হবে, কাজ করতে হবে, কিন্তু যেহেতু শরীরটা ভালো না, তো শরীরে সাথ দিচ্ছে না। তো সে আর এই ট্রেটার মধ্যে দেখো সমস্ত কিছু, মানে আমি সব সাজিয়ে গুছিয়ে রাখি, নেল পালিশ, পাউডার, সমস্ত কিছু ঝুড়িটার মধ্যে সাজিয়ে দিয়ে শোকেসের মধ্যে রাখি, যাতে একটার মধ্যে সব কিছু পেয়ে যাবে। সেই জন্যে এটাকেও ভালো করে একটু মুছে পরিষ্কার করে না, এটা অবশ্য ভেতরেই থাকে, খুব একটা সেরকম ধুলো পড়েনি, তাও একটু পরিষ্কার করে রেখে দিলাম। কারণ অনেক সময় হয় যে যে জিনিসটার প্রয়োজন নেই সেরকমও অনেক জিনিসের মধ্যে থেকে গেছে, তো থেকেই গেছে। যেমন দেখো এই রিমুভারের সিসিটা খালি হয়ে গেছে, রিমুভার নেই, কিন্তু সিসিটার মধ্যে ছিলই। তো দেখো খালি শিশিটা ফেলে দিলাম, আর মোটামুটি গুছানো আমার হয়েই গেছে বন্ধুরা। তো এবার এটাকে বেশ ভালো করে শোকেসের মধ্যে দেখো এখানেও যে রাখি, এটাও বেশ ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। কারণ এখানেও তো রাখা হয় জিনিস, তো পরিষ্কার যখন করছি তখন একটু ভালো করেই করি। আর যে কাজটা ধরি না সেটা আমার মনে হয় একটু বেশ ভালো করে না করলে না ঠিক ভালো লাগে না, মানে হাত খাপচা কাজ করতে ভালো লাগে না। যেটা ধরবো সেটা একটু বেশ ভালো করে একদম পরিষ্কার করে রাখবো। তা করতে করতে দেখো গুছাতে গুছাতে একটা হাড়ির সেট তোমাদের সাথে একটু শেয়ার করছি। এটা আমার অনেক দিনকার সেট, তো রাখা রয়েছে, তো রাখাই রয়েছে, তাই আমি মানে পড়িও না এগুলো, তো রাখা থাকে, তো ভাবলাম একটু খুলে দেখি। তো যাই খুলে দেখলাম, তাই একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এইদিকে দেখো বাসনপত্র সব, মানে কাপ গ্লাস যেখানে রাখি, কাচের বাটি, এগুলো সব না ওলট পালট হয়ে আছে। কেননা এখানে তো ধরো বার করা হয়, ঢুকানো হয়, তো আমার মেয়ে বেশি বার করে এখানে ঢোকায়, খেয়াল করে না, হয়তো পড়ে গেছে, উল্টে গেছে। তো ভাবলাম যে তাহলে এখানটা একটু বেশ ভালো করে গুছিয়ে নিই। আর রাধাকৃষ্ণ মূর্তিটা দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা। তো দেখো এগুলো বেশ ভালো করে গুছিয়ে মুছে রাখছি, কারণ অনেক সময় না কাজগুলো খোলা থাকে, তো তার মধ্যে দিয়ে যতটা পারে আর কি ধুলো আর কি ভেতরে যাই আর কি, অল্প স্বল্প, খুব একটা না হলেও কিন্তু অল্প স্বল্প ধুলো ঢোকেই। তো সেইগুলোকে বেশ ভালো করে মুছে আবার সুন্দর করে সাজিয়ে একটার পর একটা রেখে দিচ্ছি। তো দেখো মোটামুটি আমার গুছানো কমপ্লিটই হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে মুছে সব কিছু হয়ে গেছে। এবার আবার বাইরের দিকে আছে কিছুটা, তো দেখো দেখো কিছুটা ফুল আমি সার্ফের জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলো না আমার ফ্রিজের মাথায় থাকে এই ফুলগুলো, তো এইগুলো না প্রচণ্ড ধুলো হয়েছে, তো এইগুলো দেখলাম মুছলে অতটা ভালো পরিষ্কার হবে না, কারণ মুছলে রেখে দিলে হবে, কিন্তু বেশ ভালোই ধুলো হয়েছে। তো দেখলাম না, তাহলে এগুলোকে আর মুছবো না, এগুলোকে ভালো করে সার্ফে একটু ধুয়ে নিই। আর বেশ ভালো রোদও দিয়েছে, তাহলে ধুলাম যখন বেশ ভালো করে একদম পরিষ্কার করে শুকিয়ে তারপরেই রাখবো, সেই ভাবনা চিন্তা করে এগুলোকে দেখো ধুয়ে রোদে দিয়ে দিলাম। আর রান্না কিন্তু অনেক বেলা হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি করে এদিকে মাছ ভাজতেও চাপিয়ে দিয়েছি, যে একদিকে রান্না হতে থাকুক আর আমি একদিকে কাজ করতে থাকি। সেই ভাবনা চিন্তা দেখো মাছ ভাজা চলছে এদিকে, আর এদিকে দেখো আমি ফ্রিজ পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজের ওপরে ধুলো পড়ে, তো ভালো করে ফ্রিজটাকে মুছে পরিষ্কার করে, আর এদিকে ভালো করে যে তাওয়ালটা পাতা ছিল ফ্রিজের মাথায়, সেটাকেও ভালো করে ঝেড়ে আবার নতুন করে পেতে দিচ্ছি।
কারণ প্রতিদিন এই কাজগুলো আমার হয় না, কারণ আমি ভাবি করব কিন্তু সম্ভব হয়ে ওঠে না প্রত্যেক দিন। অল্প স্বল্প মানে ঝেড়ে পুছে কাজ সেরে নিই, কিন্তু এতটা ভালো করে ডিপভাবে ক্লিন করা হয় না। তো এদিকে দেখো ফুলগুলো বেশ তাকতে হতে শুকিয়ে গেছে, যেহেতু এত রোদের জোর। তো ফুলগুলোকে আবার ভালো করে লাগিয়ে রেখে দিচ্ছি। তো দেখো মোটামুটি ঘর পরিষ্কার করতে করতে আমার মাছ ভাজাও হয়ে গেছে, সব মাছগুলো ভাজা হয়ে গেছে। কারণ বেলা হয়েছে, ঘর পরিষ্কার করছি, রান্নাও দেরি হয়ে যাবে, খেতে দেরি হবে, অনেক বেলা হয়ে যাবে। সেই জন্যে মাছগুলো তাতে করে ভেজে নিয়েছি। এদিকে মশলা রেডি করে দিয়েছিলাম, তো মশলাটা এদিকে মানে ভাজতে বসিয়ে দিয়েছি। মশলাটা কষে নিয়ে মাছে আলুতে আজকে ঝোল বানাবো। তো আলুও ভেজে রাখা আছে। মোটামুটি একদিকে করছি আর একদিকে রান্না করছি, এইভাবেই তাড়াহুড়ো করার চেষ্টা করছি। তো দেখো খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসতে পারিনি বন্ধুরা, আর সেটাও শেয়ার করতে পারিনি, যেহেতু দেখতে পেয়েছো অনেকটা কাজ করেছি। সেই কাজ করে চান টান করে রান্না করে খাওয়া দাওয়া করতে আমার বেশ অনেকটা বেলা হয়ে গেছিলো। তার জন্য না আর সামনে আসতে পারিনি তোমাদের সামনে। ভেবেছিলাম আসবো, কিন্তু আর খাওয়া দাওয়া এগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো একবারে বিকেলবেলায় তোমাদের সঙ্গে চলে এলাম। তো বিকেলবেলায় দেখো জামা কাপড় যেটুখানি মেলা ছিল না, সেগুলো তুলে নিলাম। শুকিয়ে গেছে দেখলাম, সেগুলো সব তুলে নিয়েছি। আর এখন পালা হচ্ছে আমার গাছগুলোকে জল দেওয়ার, কারণ এই রোদ গরমে ওদেরও অবস্থা খুবই খারাপ একদম, এত রোদে। তো ওদেরকে সবগুলোকে ভালো করে জল দিয়ে যত্ন করব। কেননা এইগুলো বলতে গেলে এক ধরনের কী বলবো, আমার খুব শখের জিনিসও বলতে পারো, আর খুব প্রিয় জিনিস। তো এইগুলো মানে কিছু হলে না আমার খুব খারাপ লাগে এগুলোকে, এত শুকাচ্ছে রোদে গরমে, খুব কষ্ট লাগছে দেখে, কিন্তু কিছু করার নেই আর কি। এত রোদে যতটা পাচ্ছি জল দিয়ে, দুবেলা করে জল দিয়ে দিয়ে রাখছি। তো এগুলোকে দেখো সবগুলোকে বেশ ভালো করে জল দিয়ে নেবো। আর আমি যেহেতু থাকি না, সেহেতু সেইভাবে আর দেখাশোনা যত্ন করতে পারি না। তো যার জন্য আরও বেশি কষ্ট হয়, মানে শখের জিনিস বা প্রিয় জিনিসের কাছ থেকে দূরে থাকাটা যে কতটা কষ্টকর, সেটা মানে একটা মেয়ে বোঝে আর কি। যার যেগুলো শখের জিনিস যাদের হয় তারা বুঝবে, যারা এইসব শখের জিনিস বা প্রিয় জিনিসের কাছ থেকে দূরে থাকে। তো এইসব জিনিসগুলোকে আমি খুব ভালোবাসি, গাছ ফুল, মানে আমাকে যদি সারাদিন রেখে দাও না, আমার অতি সময় কেটে যাবে, আর কিছু দরকার নেই, এরকম একটা ব্যাপার। তো দেখো যতটা তাও পাচ্ছি জল দিয়ে বাঁচাবার চেষ্টা করছি, যতটা যা মানে যত্ন করা যায় যতটুকু আমি ততটুকু করে চেষ্টা করছি। আমি যে কে তোমার তুমি তা বুঝে না, ও আমি যে কে তোমার।